কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি। রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস ফোরামে কন্যাশ্রী প্রকল্প বিশ্ব সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে। The initiative is about tackling child marriage and promoting girls' education through small cash-based transfers and involving community leaders. Ladies and gentlemen, the winner is the government of West Bengal of India with the initiative Kanashri Prakalpa. কিন্তু এরপরই কন্যাশ্রীর কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। বিজেপি দাবি করছে নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পকে নকল করে এবং তার টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালাচ্ছে। এই রাজ্যের যে কন্যাশ্রী প্রকল্প, যেটা মোদিজির বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রামকে একরকম কন্যাশ্রী নাম দিয়ে চালানো হচ্ছে, বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রামের পুরো অর্থ কন্যাশ্রী প্রকল্পে খরচা হচ্ছে। পাল্টা সোশ্যাল মিডিয়ায় পরিসংখ্যান দিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন বোঝানোর চেষ্টা করেছেন মোদির চেয়ে মমতার কন্যাশ্রী প্রকল্প কেন বেশি সফল। ডেরেক ওব্রায়েনের দেয়া পরিসংখ্যানে দাবি করা হয়েছে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে 2013 সালে, বেটি বাঁচাও বেটি পড়াও 2015 সালে। 2015-16তে কন্যাশ্রীর জন্য বরাদ্দ করা হয়েছিল 1000 কোটি টাকা। 2017-18 সালে বেটি বাঁচাও বেটি পড়াও এর জন্য বরাদ্দ করা হয়েছিল 200 কোটি টাকা। ডেরেকের ফেসবুক পোস্ট অনুযায়ী কন্যাশ্রীতে বার্ষিক স্কলারশিপ হিসেবে 500 টাকা এবং এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হয়। কিন্তু মোদী সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প শুধুমাত্র সচেতনতামূলক প্রচার, কোনো আর্থিক অনুদান দেওয়া হয় না। কন্যাশ্রী প্রকল্পে লাভবানের সংখ্যা 39 লক্ষ। বেটি বাঁচাও বেটি পড়াওয়ের ক্ষেত্রে কেন্দ্র কোনো পরিসংখ্যান দেয়নি বলে দাবি তৃণমূল সাংসদের। কন্যাশ্রী 2017 রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে এবং 2014 ইউনিসেফের বেস্ট প্র্যাকটিস অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও কোনো সম্মান পায়নি বলে ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে। কিন্তু এ তো গেল তৃণমূল বিজেপির দড়ি টানাটানি। কন্যাশ্রী নিয়ে কৃতিত্বের লড়াইয়ে পিছিয়ে নেই সিপিএমও। তারাও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফলাও প্রচার শুরু করেছে। সিপিএমের দাবি 2008 সালে বাম সরকার ইনসেন্টিভ স্কিম ফর গার্লস স্টুডেন্ট নামে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প চালু করে। প্রতি মাসে 100 টাকা প্রদান করা হতো ছাত্রীদের। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই প্রকল্প চালু করেছিলেন। হাস্যকৌতুক হয়ে যাচ্ছে, 2008 সালে যা ছিল ইনসেন্টিভ স্কিম ফর গার্লস স্টুডেন্টস, সেটা প্যাকেজ চেঞ্জ করে হয়েছে কন্যাশ্রী। বরং তখন ছিল 100 টাকা করে 1200 টাকা, এখন সেটা কমে হয়েছে 750 টাকা। কিন্তু মোড়কটা খুব ভালো। প্রকল্পের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি চলবে, কিন্তু সাধারণ মানুষ এত কিছু বুঝতে চায় না। তারা এটুকুই বোঝে স্কলারশিপ কিংবা এককালীন অনুদানের টাকা তাদের মেয়েটার জীবন বদলে দিয়েছে। এবিপি আনন্দ।